বিতর্কিত মন্তব্যে শোরগোল। বিজেপির বিরুদ্ধে সেটা ভাঙা মারের হুঁশিয়ারি দিলেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। সাম্প্রতিক রেজিনগরের জনসভা থেকে বিতর্কিত মন্তব্য করে রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অন্যান্য স্থানীয় বিজেপি নেতৃত্বকে কড়া ভাষায় আক্রমণ করার পাশাপাশি তিনি প্রকাশ্যেই শারীরিক আক্রমণের হুমকি দিয়েছেন। ভাইরাল হওয়া এই ভিডিওতে হুমায়ুন কবিরকে বলতে শোনা যায়, নির্বাচনে পরাজিত হওয়া সত্ত্বেও অনামিকা ঘোষ সহ অন্যান্য বিজেপি নেতারা নির্বাচিত জনপ্রতিনিধির মতো আস্ফালন করছেন। শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে তিনি কড়া বার্তা দেন, মুর্শিদাবাদ জেলায় যেন বিজেপির এই রাজনৈতিক দাপট অবিলম্বে কমানো হয়। তিনি হুমকি দেন যে তার সমর্থকদের নিয়ে তিনি ময়দানে নামলে এমন সেটা ভাঙা মার শুরু করবেন যে বিজেপির পতাকা বহন করার মতোই কেউ অবশিষ্ট থাকবেন না। পাশাপাশি জেল বা পুলিশি মামলাকে তিনি তোয়াক্কা করেন না বলেও স্পষ্ট জানান। বহরমপুর সেন্ট্রাল জেলে 4700 থেকে 4800 জনের ধারণ ক্ষমতার প্রসঙ্গ টেনে তিনি লক্ষাধিক লোক নিয়ে রাস্তায় নামার এবং স্বেচ্ছায় কারাবরণের চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। প্রকাশ্যে বিরোধী রাজনৈতিক দলের প্রতি তার এই প্ররোচনামূলক ও আক্রমণাত্মক বক্তব্য ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র বিতর্কের সৃষ্টি করেছে। অনামিকা ঘোষ সে ভোটে হেরেও সেখানে গিয়ে মনে করছে আমি এমএলএ, এখানে ভোটে হেরেও বিজেপি মনে করছে আমি এমএলএ, এখানে এখানে এমন আস্ফালন করে বেড়াচ্ছে। তা আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। ক হাজার লোককে আপনি বহরমপুর সেন্ট্রাল জেলের যে আয়তন, তাতে 4700-র বেশি 4800 লোক ধরে না। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর সাটা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। কদিন জেলে রাখতে পারেন, কত খাওয়াতে পারেন। আপনি ভোটে হেরেও তারপরে নাকি আপনি এমএলএ এর মতন ব্যবহার করছেন, কি বলবেন এই বিষয় প্রসঙ্গে? প্রথম কথা, উনি যে আস্ফালনের কথা বলছেন, ওনার কালকে দেখলাম মানে রেজিনগরের সভা মঞ্চ থেকে, দলীয় সভা মঞ্চ থেকে বিজেপিকে আক্রমণ করতে করতে উনি ব্যক্তিগত আমাকে আক্রমণ করেছে। তা অত্যন্ত যে ভাষা, কুরুচিকর ভাষা উনি প্রয়োগ করেছেন, তা অত্যন্ত নিন্দনীয় এবং লজ্জাজনক। উনি বলছেন আস্ফালনের কথা। আমি বলতে চাইছি, এই আস্ফালন তো আপনি দেখিয়েছিলেন। আপনার বোধহয় কষ্ট হচ্ছে, কারণ আপনি যখন ভরতপুরের বিধায়ক ছিলেন তখনই তো শিখেছিল ভরতপুরবাসী তোলাবাজির রাজনীতি কাকে বলে, থ্রেট কালচার বলে কাকে বলে, আপনি শিখেছেন। হ্যাঁ, আমি হেরে গেছি। হেরে যাওয়ার পরও ওই সালারের বুকে তোলাবাজি বন্ধ করে দিয়েছি। হেরে যাওয়ার পরও ভরতপুরের থ্রেট কালচার বন্ধ করে দিয়েছি। আপনার তাতে গাত্রদা হচ্ছে, কষ্ট হচ্ছে, তাই না? আপনি গোটা মানে মুর্শিদাবাদে যেখানে যেখানে প্রার্থী দিয়েছেন সব জায়গায় প্রার্থী আছে, শুধুমাত্র বেছে বেছে ভরতপুরের প্রার্থীটাকে আপনি উইথড্র করে আনলেন কেন? তৃণমূলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য। মনে রাখবেন, ভরতপুরের বুকে আর তোলাবাজি হবে না। এই তোলাবাজি বরদাস্ত করবো না। তাতে যদি আপনার মনে হয় আস্ফালন হয়েছে বা আমি আস্ফালন করছি, তাহলে তাই হবে, কিন্তু ভরতপুরের বুকে তোলাবাজি হবে না। আপনি যে বলেছেন যে মারধরের গল্প বলছেন, আমি বলছি বলুন না, কোথায় যেতে হবে, কখন যেতে হবে? আপনি আমাকে চেনেন, কোথায় যেতে হবে, কখন যেতে হবে আপনি বলুন। আপনি বিশেষ সম্প্রদায়, আমার মুসলিম সম্প্রদায়কে সামনে রেখে বলছেন যে আমার লক্ষ 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 মুসলিম সম্প্রদায়কে নিয়ে আমি রাস্তায় নামবো, বিজেপিদেরকে মারবো। যে ভাষা বলছেন, এবং তাদেরকে মেরে নাকি জেলে চলে যাবেন। আমার কথা হলো, আপনি জেলে যান। আপনি কেন আমার মুসলিম ভাইদেরকে জেলে পাঠানোর কথা বলছেন? আপনি সেই সম্প্রদায়ের মানুষ হয়ে কি সেই সম্প্রদায়কে জেলে পাঠাতে চান? কিন্তু আপনাকে বলতে চাই, এবার সরকার বদলেছে, এবার বিজেপির সরকার হয়েছে। আমরা সম্প্রীতি বজায় রাখতে চাই, আমরা বাংলার সার্বিক উন্নয়নের কথা বলি। আমরা কোনো বিশেষ ধর্মের কথা বলছি না, আমরা বাংলার সার্বিক উন্নয়নের কথা বলছি। আমরা মুসলিম সম্প্রদায়ের উন্নয়নের কথা বলছি। আমরা তাদের হাতে খাতা কলম তুলে দিতে চাই। আমরা চাই যে তারা বড় বড় প্রশাসনের যে জায়গা, সেগুলোতে বসুক। আর আপনি চাইছেন আপনার সেই সম্প্রদায়ের মানুষজন আপনার জন্য বিজেপিদেরকে মেরে, আমাকে মেরে তারা জেলে চলে যাবে। কেন এই সম্প্রদায়কে আপনি সরকারের থেকে বিমুখ করে রাখছেন? কেন মিশতে দিচ্ছেন না? তারা মিশতে চাইছে, এই আপনার মতো কিছু নেতারা, যারা দীর্ঘদিন ধরে মানে এই মানে সম্প্রদায়কে সামনে রেখে নিজেদের নোংরা রাজনীতি করতে চান। আমি আপনাকে বলছি,
খড়গপুর নিয়ে বেশি মাতামাতি করতে হবে না, নিজের এলাকায় নিয়ে ভাবুন, রেজিনগর নিয়ে ভাবুন। সামনে বাই ইলেকশন, পিতা পুত্রের রাজনীতি চলছে, এখানে পিতা পুত্রের রাজনীতি, পরিবারতন্ত্র, মমতা ব্যানার্জি আর মমতা ব্যানার্জির ভাইপোর রাজনীতি চলছে। ঠিক একইভাবে রেজিনগর চালাবেন, মানুষ মেনে নেবে না। মানুষ এখন উন্নয়নের পক্ষে, মানুষ এখন সরকারের পক্ষে। রেজিনগরের মানুষরা জানে যে সরকারের পক্ষেই তাদের রায় যাবে, কারণ তারা উন্নয়ন চায়। সংখ্যা মানে এই মুর্শিদাবাদে আর হিন্দু মুসলিমের রাজনীতি করা যাবে না, এই মুর্শিদাবাদে উন্নয়নের রাজনীতি হবে। তাই রেজিনগরের মানুষ জানে যে এবার উন্নয়নের সাথে আপনাকে আপনার জায়গায় পিতা পুত্রের রাজনীতি এবার হারিয়ে তারা উন্নয়নের দিকে তারা ঝুঁকবে, এবং আপনি সেই জায়গায় রেজিনগর থেকে হারবেন এবং বিজেপি ওখানে জয়যুক্ত হবে এবং উন্নয়নের কাণ্ডারিতে রেজিনগর বিধান সভাও সামিল হবে। সেখানে হিন্দু মুসলিম করবেন না। আর আপনাকে আরো একবার বলছি, সরকার বদলেছে, বিগত সরকারে আপনি হিন্দু মুসলিম নিয়ে অনেক কথা বলেছেন। 70% হিন্দুকে 10 মিনিটে 30% মুসলিম কেটে গঙ্গার জলে ভাসিয়ে দেবে, এরকম অনেক কথা বলেছেন। মনে রাখবেন, সরকার বদলেছে। মুর্শিদাবাদের সম্প্রীতি নষ্ট যদি করতে চান, আপনাকে রেহাই পাবে না, আপনি রেহাই পাবে না, আপনাকেই জেলে যেতে হবে। কোনো মুসলিম ভাই বোনরা, কোনো হিন্দু ভাই বোনরা জেলে যাবে না। যে নেতা বলছে সেই নেতাই দায়ভার নিতে হবে, তাকে জেলে যেতে হবে এই মুর্শিদাবাদের যদি সম্প্রীতি নষ্ট হয়।